ওই আলা হযরত পিছনে আসলেন না, ওয়াহাবিদের কাছে ভয় করলেন না, নবীর প্রেম থেকে সরলেন না, নবীর ভালোবাসা দেখে হটলেন না, সরলেন না। আলা হযরত বললেন, হে ওয়াহাবি সম্প্রদায়, হে লামাযহাবী সম্প্রদায়, নবীর দুশমনের দলেরা, আমি নবীকে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, একবারে আমি লাখো লাখো সালাম বলেছি। এর জন্য তোমাদের আপত্তি হচ্ছে, এর জন্য গায়ে জ্বালা ধরেছে। তোমরা কি ভেবেছো আমি ইমাম আহমদ রাজা তোমাদের ভয়ে পিছিয়ে যাব? না না, ইমাম আহমদ রাজা পিছালেন না, সরে গেলেন না, নবীর মোহাব্বতে বললেন, এর আগে তো বলেছিলাম যে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এবার আমি আহমদ রাজা বলছি, কাবে কে বদরত তো যা তুম পে করোড়ো দরুদ, তৈবা কে শামসুদ দোহা তুম পে করোড়ো দরুদ। বলে আগে তো লাখো সালাম বলেছি, এবার আমি মুস্তাফার শানে বলছি কোটি কোটি সালাম। জোরে বলে তো নবীর নূরে সারা জগতে সবকিছু চমকেছে। আবু বকর সিদ্দিকের যদি সাদাকাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। উমারে ফারুকের যদি আদালত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। উসমান গনির সাখাওয়াত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। আলিয়া মুর্তজার সুজাআত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। মা ফাতেমার তাহারাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। ইমাম হোসাইনের শাহাদাত চমকেছে, তো নবী মুস্তাফার নূরে চমকেছে। ইমামে আজমের আপনার ইমামাত চমকেছে, তো নবী মুস্তাফার নূরে চমকেছে। গাউস পাকের কারামাত চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। এক কথাই বেরাদার, এইভাবে সরকারে আলা হযরতের মুজাদ্দিদিয়াত চমকেছে, তো নবী মুস্তাফার নূরে চমকেছে। কারো যদি ঈমান চমকেছে, নবীর নূরে চমকেছে। কারো যদি নামাজ চমকেছে, নবীর নূরে চমকেছে। কারো যদি মসজিদ মাদ্রাসা চমকেছে, নবী মুস্তাফার নূরে চমকেছে। কারো যদি তাহাজ্জুদ চমকেছে, নবীর নূরে চমকেছে। এক কথাই পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা জগৎকে যদি আপনি তাকিয়ে দেখেন, তো যেখানে যারা চমকেছে সবাই নবী মুস্তাফার নূরে চমকেছে। এর জন্য তো বেরাদার আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত, আকায়ে নিয়ামত, দরিয়ায়ে রহমত, কানজুল কারামাত, ইমামে ইশক ও মোহাব্বত, কলম সম্রাট, বেরেলির সরতাজ ইমাম আহমদ রাজা খান কলম চালিয়ে লিখতেছেন যে চমক তুझसे पाते हैं सब पाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। जोरे बोलें सुबहानाल्लाह। ইনি হচ্ছেন সেই আলা হযরত, আমরা বলি উরুসে আলা হযরত করছি। আলা হযরত কে, যার নাম হচ্ছে ইমাম আহমদ রাজা। বেরেলিতে তার জন্ম হয়েছিল 1272 হিজরি শনিবার শাওয়াল মাসের 10 তারিখ জাসুলি মহল্লাতে। ছোট থেকে আল্লাহ আল্লাহ রাসূলের এত ভক্তি ভালোবাসা, নবীর সুন্নাত ছাড়া জীবনে চলেনি। ভারতবর্ষের জীবনে, ভারতবর্ষে যখন খাজা গরিব নওয়াজ মানুষকে ঈমান এনে দিয়েছিলেন, লাখ লাখ মানুষের যখন ঈমান এসেছিল ভারতবর্ষে, ওই ঈমানদার মানুষগুলোর ঈমান যখন টলমল করতে চলেছিল, ওই ঈমান এনে দিয়েছেন খাজা গরিব নওয়াজ, আর ঈমানের হেফাজত করেছেন আমার ইমাম আহমদ রাজা খান। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজা তিনি এমন একজন ব্যক্তিত্ব, নবীর বিরুদ্ধে, ইলমে গায়বের বিরুদ্ধে, নূরের বিরুদ্ধে, সালামের বিরুদ্ধে, দরুদের বিরুদ্ধে, নবীর তাজিমের বিরুদ্ধে, সম্মানের বিরুদ্ধে, দুয়ার বিরুদ্ধে, নামাজের বিরুদ্ধে, বিভিন্ন রকম, এমনকি লামাযহাবী দেওবন্দি ওয়াহাবিরা এরকম কথাও বলেছিল যে আল্লাহ মিথ্যা বলতে পারেন, নাউজুবিল্লাহ। এমন ভাবে শরীয়তকে জবাই করা হচ্ছিল, শরীয়তের উপরে আক্রমণ করা হচ্ছিল। সেই সময়তে নবীর মুজিজা হয়ে, গাউস পাকের কারামাত হয়ে, খাজা গরিব নওয়াজের আপনার ওসিলা হয়ে, নাইবে গাউসে আজম হয়ে আমার ইমাম আহমদ রাজা বেরেলিতে জন্ম নিয়েছিলেন। এই ইমাম আহমদ রাজা প্রত্যেকটা মানুষের ঈমানের হেফাজত করেছিলেন। ওয়াজের মাধ্যমে, লেখনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, মাহফিলের মাধ্যমে, যখন যেইভাবে টাইম পেয়েছেন ইসলামের খিদমত করেছেন। এই ইমাম আহমদ রাজা খান মায়ের পেটের একজন জবরদস্ত আল্লাহর ওলি, 14তম শতাব্দীর মুজাদ্দিদ। মুজাদ্দিদ কাকে বলে? মুজাদ্দিদ কথার অর্থ হচ্ছে ধর্ম সংস্কারক। সংস্কারক, ধর্ম সংস্কারকের নাম হচ্ছে মুজাদ্দিদ।
ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহ আলাই সম্পর্কে আপনি ডাইরেক্ট কোরআনের আয়াত না পেলেও আপনি উঠিয়ে দেখুন কোরআন শরীফ 28 নম্বর পারা 58 নম্বর সূরা তার 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমানা ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। এর অর্থ হচ্ছে আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে ওই সব লোক যাদের অন্তরগুলিতে আল্লাহ ঈমান অঙ্কিত করে দিয়েছেন এবং আল্লাহ তার নিজের পক্ষ থেকে রূহের দ্বারা তাদেরকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ রাজা হচ্ছেন একজন এই ব্যক্তি যাদের কথা এই আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন। তাদের মধ্যে একজন হচ্ছেন আমার ইমাম আহমদ রাজা খান রহমাতুল্লাহি আলাই। আজিজানে মুহতারাম, এই ইমাম আহমদ রাজাকে আল্লাহ সাহায্য করেছেন, নবী সাহায্য করেছেন, গাউস পাক সাহায্য করেছেন। আতায়ে রাসূল, নবীর একদম প্রেমী, আশিক, দিওয়ানা। তার জীবনের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সবকিছু ছিল নবীর সুন্নাতের উপরে। কত বড় মাপের নবীর আশিক, নবীর গোলাম, নবীর আশিক না হলে বুঝতে পারবেন না। ইমাম আহমদ রাজা একদিন খাতা কলম নিয়ে বসলেন, নবীর কিছু শান, নবীর তাজিম, নবীর ইজ্জত, নবীর শওকাত, আল্লাহু সামাদ তিনি লিখার জন্য বসলেন। কে? ইমাম আহমদ রাজা, যে আলা হযরত যাকে বলা হয়। আলা হযরত তার একটা উপাধি, আসল নাম আকিকা দেওয়া নাম হচ্ছে মুহাম্মদ। তাকে তার দাদা নাম দিয়েছিলেন আহমদ রাজা, মা ডাকতেন আমান মিয়া। নিজে আলা হযরত নিজের নামে লিখতেন আব্দুল মুস্তাফা। তার একটা তারিখী নাম আছে যার নাম হচ্ছে আল মুখতার। খুব দাতা ছিলেন, তিনি দান করতে ভালোবাসতেন। বেরাদার, তো আলা হযরত একটা উপাধি আমার সরকারে ইমাম আহমদ রাজা খানের। আজ যখন তিনি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, নবীকে সালাম জানালেন, এইভাবে লিখলেন। আর তো লামাজাবি, ওহাবি, দেওবন্দি সেই যুগে যারা ছিল, আশরাফ আলী থানভী, রশিদ আহমেদ গাঙ্গুহি, খলিল আহমেদ আমবেটি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, এইভাবে যারা বড় বড় নেতা ছিল দেওবন্দীদের, এদের গায়ে জ্বালা ধরে গেল যে আমরা তো নবীকে সালাম দেওয়া বেদাত মনে করি, নবীকে এইভাবে সালাম দেওয়া নাজায়েজ মনে করি। তো এদের কাছে বেদাত আর নাজায়েজ ছিল। এরা বলছে, এদের গায়ে জ্বালা ধরে গেল, আলা হযরতের বিরোধিতা করতে লাগলো, নবীর সালামের বিরোধিতা করতে আরম্ভ করলো। আপনার আমার মতো লোক সেই সময় আলা হযরত ইমাম আহমদ রাজা একদম নওজওয়ান, একেবারে যুবক। সেই সময় নবীর প্রেমে এরকম সালাম লিখলেন যে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, শামায়ে বাজমে হেদায়েত পে লাখো সালাম। এইভাবে কুলে বাগে রিসালাত, শামায়ে বাজমে হেদায়েত, এইভাবে বিভিন্ন রকমের শের শায়রির মাধ্যমে নবীকে লাখো সালাম জানালেন। তো যখন লাখো সালাম জানালেন, সালামের বিরোধিতা শুরু হয়ে গেল। অন্য লোক হলে পারে ভয়ে তার কলম থেমে যেত, অন্য লোক হলে পারে পিছিয়ে চলে আসতো, অন্য মানুষ হলে সালাম পড়া বন্ধ করে দিত। কিন্তু আলা হযরত একজন গাউস পাকের কারামাতের নাম, আলা হযরত ইমামে আজমের একজন নায়েবের নাম, আলা হযরত নবীর একটি মুজিজার নাম, আলা হযরত আল্লাহর একটা নিয়ামতের নাম, আলা হযরত একজন সারা বিশ্ব বরেণ্যে ঐতিহাসিকের আপনার বরেণ্যে যার নাম উঠেছে, ওই আলা হযরত পিছনে আসলেন না, ওয়াহাবিদের কাছে ভয় করলেন না, নবীর প্রেম থেকে সরলেন না, নবীর ভালোবাসা দেখে হটলেন না, সরলেন না। আলা হযরত বললেন, হে ওয়াহাবি সম্প্রদায়, হে লামাযহাবি সম্প্রদায়, নবীর দুশমনের দলেরা, আমি নবীকে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, একবারে আমি লাখো লাখো সালাম বলেছি। এর জন্য তোমাদের আপত্তি হচ্ছে, এর জন্য গায়ে জ্বালা ধরেছে। তোমরা কি ভেবেছো আমি ইমাম আহমদ রাজা তোমাদের ভয়ে পিছিয়ে যাব? না না, ইমাম আহমদ রাজা পিছালেন না, সরে গেলেন না, নবীর মোহাব্বতে বললেন, এর আগে তো বলেছিলাম যে মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম, এবার আমি আহমদ রাজা বলছি, কাবে কে বদরত তো যা তুম পে করোড়ো দরুদ, তৈবা কে শামসুদ দোহা তুম পে করোড়ো দরুদ। বলে আগে তো লাখো সালাম বলেছি, এবার আমি মুস্তাফার শানে বলছি কোটি কোটি সালাম। জোরে বলেন। এর নাম হচ্ছে ইমাম আহমদ রাজা, যিনি নবীকে এক কথাই বলেছেন লাখো সালাম। আপত্তি উঠেছে তো পিছিয়ে যাননি, আবার বলেছেন কোটি কোটি সালাম।
ভারতবর্ষে নবীর শান তাজিমের বিরুদ্ধে যখন কলম উঠেছিল, কিছু ইংরেজদের দালাল যখন নবীর বিরুদ্ধাচরণ করতে শুরু করেছিল, সেই সময় আমার আলা হযরত উলঙ্গ তলবারির মতো কলম ধরেছিলেন। আর কলম ধরেছিলেন বলে বিশ্ব জগতের আজ মুসলমানের ঈমান বেঁচেছে। আরে খাজা গরিব নওয়াজ তো ঈমান এনে দিয়েছে, আর ইমাম আহমদ রাজা মানুষের ঈমানের হেফাজত করে দিয়েছে। এর নাম হচ্ছে ইমাম আহমদ রাজা। তিনি কলম ধরেছেন, নবীর শান লিখবেন, কিছু লিখবেন, নবীর শান শাওকাত তাজিম সম্মান, নবীর গুণাবলী লিখবেন বলে কলম ধরেছেন। আলা হযরতের কলম থেমে গিয়েছে। আল্লাহ, তোমার নবীর শান লিখবো তো কোন দিক থেকে লিখবো? তোমার নবীর শান তো সব দিকে নিরালা, যেদিকে লিখবো সব দিকে বেমিসাল, কোন দিক থেকে লিখতে শুরু করব? তো বেরাদার, আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফার শানে আলা হযরত কলম খাতা নিয়ে বসেছেন, আর আল্লাহকে বলছেন রব্বুল আলামিন বলে তোমার নবীর শান লিখবো তো কোন দিক থেকে লিখবো? তোমার নবীকে কদম দিয়েছো, নবীর কদম তো মজেজা, নবী মুস্তাফার হাত তো মজেজা, নবী মুস্তাফার আঙ্গুল তো আপনার মজেজা, নবী মুস্তাফার তো নখ তো মজেজা, নবী মুস্তাফার চোখ তো মজেজা, নবী মুস্তাফার আপনার কান তো মজেজা, আল্লাহ পাকের নবী বিশ্ব নবীর চুল মুবারক তো মজেজা, নবীর সিনা তো মজেজা, আমার নবী মুস্তাফার আপনার এখনো চলন তো মজেজা, আমার নবীর আরাম করাটা মজেজা, আমার নবীর ঘুমানো আরাম করানোটা আপনার মজেজা, আমার নবীর কথা বলা মজেজা, আমার নবীর নামাজটা হচ্ছে মজেজা, আমার নবীর বিবাহ করা মজেজা, আমার নবীর সন্তানাদি এসেছে এটাও মজেজা। আল্লাহ পাকের নবী আপনার আমার নবী মুস্তাফা পুষ্ট মুবারক মজেজা, আমার নবীর আপনার সমস্ত গারে হেরাতে যাওয়া এক মজেজা, আপনার মক্কাতে থাকা নবীর মজেজা, মদিনাতে আসা নবীর মজেজা। আল্লাহ তুমি কোরআন পাঠিয়েছ নবীর উপরে, এটা একটা নবীর বিরাট বড় মজেজা। মেরাজ করেছেন নবী, এটা মজেজা। হজ করেছেন আমার নবী, এটাও মজেজা। আল্লাহ আল্লাহ, আমার নবীর সমস্ত কিছুই হচ্ছে আল্লাহ মজেজা। তোমার নবীর শান লিখবো তো কোন দিক থেকে লিখবো? আমি ইমাম আহমদ রাজা, আমার কলম চলছে না, আমি কোন দিক থেকে লিখবো? নবীর সমস্ত কদম মোবারক থেকে মস্তকের চুল মোবারক পর্যন্ত সবই হচ্ছে আমার নবীর মজেজা। কোন দিক থেকে লিখবো নবীর শান আমি ঠিক পাচ্ছি না। এর জন্য আমার ইমাম আহমদ রাজা আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে আপনার কলম চালিয়ে লিখতে লাগলেন, সরওয়ার कहूं के मालिक मौला कहूं तुझे, बागे खलील का गुले जिबा कहूं तुझे, लेकिन रजा ने खत पे सुखान इस पे कर दिया, खालिक का बंदा खल का आका कहूं तुझे। जोरे पड़ेन ना सुभान अल्लाह। ए मुसलमान बापजिरा भाईरा, আল্লাহ পাকের নবীর আশিক প্রেমিক, এমন একজন নবীর দিওয়ানা, এমন একজন নবীর চাহনেওয়ালা, এমন একজন নবীর গোলাম হচ্ছেন আমার ইমাম আহমদ রাজা, যিনাকে আমরা আলা হযরত বলে চিনি। ইমাম আহমদ রাজা খেতেন তো নবীর সুন্নাত মোতাবিক, চলতেন তো নবীর সুন্নাত মোতাবিক, নামাজ পড়তেন নবীর সুন্নাত মোতাবিক, জামা কাপড় ড্রেস পোশাক তো নবীর সুন্নাত মোতাবিক। এক কথায় মুসলমান, একজন খাঁটি মুসলমানের যেটা হওয়া দরকার, একজন মুসলমানের যেটা আপনার করা দরকার সেটা তো করতেন। উপরান্ত আমার নবীর প্রেমে পড়ে একটা সুন্নাতের বেখেলাপি কাজ করতেন না, একটা সুন্নাতের বাইরে তিনি কাজ করতেন না। আল্লাহ আল্লাহ, আজকে অনেকে আলা হযরতকে আপনার চিনে, অনেকে আপনার কিন্তু চিনতে পারে না। বাজারের মধ্যে অনেক মাল আপনারা কিনেন, কিন্তু দেখবেন কিছু মালের আপনার কোম্পানি আছে, মাল যদিও খারাপ হয় কোম্পানির নামটা শুনলে মানুষ বলে মালটা ভালো হবে। যেমন আপনার এক নাম্বার অরিজিনাল নারকেলের তেল যদি হয়, আপনি বলবেন যে নারকেল তেলে আপনার ভেজাল নাই। অরিজিনাল সরষের তেল আপনারা চিনেন কোনটা ভালো হবে, অরিজিনাল চাল কোনটা ভালো হবে আপনারা চিনেন। এ মুসলমান বাপজিরা ভাইরা, বর্তমান সময়ে অনেক জায়গায় মুসলমান দেখতে পাবেন টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি আপনার রোজাদার ব্যক্তি দেখতে পাবেন, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করবে, কিন্তু মুসলমান মনে রাখবেন যাদের ভিতরে আলা হযরত আছে, যাদের ভিতরে ইমাম আহমদ রাজা আছে, যাদের ভিতরে আপনার সরকারে আলা হযরত আছে, মাথায় রেখে দিবেন, মনে রাখবেন, দিলের মধ্যে গেঁথে রাখবেন যে আলা হযরত যাদের মধ্যে আছে তারা হচ্ছে অরিজিনাল খাঁটি হানাফি, তারা হচ্ছে অরিজিনাল খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, তারাই হচ্ছে অরিজিনাল সুন্নি মুসলমান। বাকি যতই দাবি করুক আমি হানাফি, যতই আপনার বলুক যে আমি আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক,
ওরে মুসলমান 24 পরগনা যাবেন, তারপরে আপনি কি বলা হয়েছে হুগলির দিকে যাবেন, ফুরফুরা এলাকায় তারাও বলছে আমরা আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। মেদিনীপুরের লোক বলছে আমরা আহলে সুন্নাত জামাতের লোক। 24 পরগনার লোক বলছে আহলে সুন্নাত জামাতের লোক। বর্ধমানের লোক বলছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। এক কথাই মুসলমান আপনাদেরকে একটা মুসলমান পয়েন্ট দিয়ে যায়, যে যেখান থেকে বলুক না আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক। যদি আপনি জিজ্ঞেস করবেন যে আলা হযরত সম্বন্ধে তোমার কি মতামত আছে, যদি বলে দেয় আমি আলা হযরতকে মোহাম্মত করে, আমি সরকার আলা হযরতকে মানি, তো আপনি ভাববেন এটা হচ্ছে অরিজিনাল খাঁটি সোনা যেমন হয় তেমন এটা খাঁটি অরিজিনাল মুসলমান আছে। আর যদি বলে আলা হযরতকে চিনি না, যদি বলে আলা হযরতকে চিনি কিন্তু মানি না, জানবেন যে এই মালটা আপনার সোনা নাই গোবরে ভরা আছে। আলা হযরতকে মান্যকারীর নাম মুসলমান তা বলছি না বাবা, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আসল পরিচয় বর্তমান সময়ে দিতে গেলে আলা হযরতের দরকার আছে। এ মুসলমান বাপজিরা ভাইরা, যেমন আপনার পুকুরে যদি পানি থাকে আর পুকুরে যদি আপনার ব্যাঙ বাস করে, ওই পুকুরের কোনো সম্মান থাকে না। যখন আপনি পুকুরে মাছ রাখবেন তখন পুকুরের সম্মান বেড়ে যায়। তো আপনি যতই বলেন আমি হানাফি হানাফি, যতই বলেন আপনি সুন্নি সুন্নি, আপনার ভিতরে যদি আলা হযরত না থাকে, আপনার ভিতরে যদি ইমাম আহমদ রাজা না থাকে, জানবেন আপনার সম্পূর্ণতা সুন্নি জামাতে এখনো আসেনি। আমার আলা হযরত নবীর তাজিম শিখিয়েছেন আলা হযরত, নবীর সম্মান শিখিয়েছে আলা হযরত, নবীর সুন্নাত শিখিয়েছেন আলা হযরত, নবীর আপনার তাজিম ও তাকরিম শিখিয়েছেন আলা হযরত, দরুদ পড়া শিখিয়েছেন আলা হযরত, সালাম পড়া শিখিয়েছেন আলা হযরত, নবীর গায়েব প্রমাণ করেছেন আলা হযরত, তারপরে আল্লাহ ওয়ালাদের সম্মানকে তুলে ধরেছেন আলা হযরত। এ মুসলমান বাপজিরা ভাইরা, জীবনে আপনার সামান্য একটু আরাম করতেন, বাকি টাইমটা কিতাব দেখতেন মানুষের ইমানের হেফাজতের জন্য। ওই আমার ইমাম আহমদ রাজা আপনার কিতাবের মধ্যে লেখছে 1000-এর উপরে 1400 নিচে এত বড় বড় মাপের কিতাব লিখেছে বেরাদার। সারা বিশ্ব জগতের বুকে এই আপনার 1500 শতাব্দী পর্যন্ত এখন পর্যন্ত এত বড় কেউ কিতাব দেখতে পারেনি। বলবেন কেন, কেমন লেখেনি? আলা হযরতের একটা কিতাব ফতোয়ার কিতাব অনেকগুলো আছে, তার মধ্যে একটা কিতাব যার নাম হচ্ছে আপনার ফতোয়ায়ে রাজামিয়া শরীফ, আপনার প্রথমত 12 খণ্ডে বিভক্ত। ওই কিতাবটা আবার হয়েছে আপনার 23 খণ্ডে বিভক্ত, আবার ওই কিতাবটা হয়েছিল 30 খণ্ডে বিভক্ত, তারপরে হয়েছে আপনার 32 খণ্ডে বিভক্ত, তারপরে এখন শেষমেশ এখন পর্যন্ত আমার কাছে খবর পাওয়া পর্যন্ত ওই খবর আপনার কিতাবটা আপনার 40 খণ্ড পর্যন্ত পার হয়ে গেছে। তার তরজমা লিখতে গিয়ে, তার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে একবার আলা হযরতের মোহাব্বতে বলেন না সুবহানাল্লাহ।